রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে ফিন্টারগ্রাফ করা হয়, ফিন্টারগ্রাফ করলে কি কি সুবিধা। আজকে আমরা এই ভিডিওতে এটা দেখব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। এইরকম ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমরা যারা অটোক্যাড বলেন বা জেনিক্যাড বলেন, যেই ক্যাড দিয়েই কাজ করেন, অটোক্যাড আর জেনিক্যাড যেটা দিয়েই কাজ করেন, সব একই সিস্টেম। প্রোগ্রামগুলো আর কি অন্যরকম, কিন্তু কাজ একই। তো আপনি যদি কোনো নকশার থেকে ফিন্টারগ্রাফ করতে চান, যেমন CSRS বা CSBRS, এখন আমার দেখেন এখানে আমি দুইটা নকশা করছি। আমার এটা হচ্ছে যে CS নকশা, এটা হচ্ছে BRS নকশা। আমি অলরেডি লিখে দিয়েছি, এই যে লেখার সামনের দিকে CS লিখছি, আর এটার উপরে লেখার উপরে BRS লিখে দিয়েছি, ঠিক আছে। তো যিনি মালিক উনি বলতেছে আমার CS-এ 3টা দাগ ছিল, এখন আমার BRS-এ আইসা কয়টা দাগ হয়েছে একটু আমাকে একটু বলে দেন, আর কোন দাগ মানে CS-এর কোন দাগ কয়টা হয়েছে আর কত নাম্বার হয়েছে, মানে উনি নাম্বারগুলো জানার লাগে। তো দেখেন ফিন্টারগ্রাফ করলে সুবিধা দুইটা হয়, 2-3টা সুবিধা। একটা সুবিধা হইল কি, আপনার CS যেই দাগ, এই দাগটা BRS-এ আইসা কয়টা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন, এক। আর 2 নম্বর কথা হয়েছে, আপনার দাগ নাম্বার যদি জানা না থাকে, ধরেন আপনার BRS এর দাগ নাম্বার জানা আছে কিন্তু CS-এর দাগ নাম্বার জানা নাই, অথবা CS-এর দাগ নাম্বার জানা আছে, BRS-এর দাগ নাম্বার জানা নেই, তখন আপনি যখন ফিন্টারগ্রাফ করবেন তখন এই জিনিসগুলা খুব সহজে জেনে যাবেন বা বুঝতে পারবেন। আর 3 নম্বরে হয়েছে যে আপনি যদি ফিন্টারগ্রাফ করেন, তাহলে আপনি ধরেন আপনার CS-এ আসতে 50% জায়গায়, কিন্তু BRS-এ আইসে আপনি দেখতে আছেন আপনার 45% জায়গা আছে, আর 5% জায়গা নাই। অথবা আপনার 50% ছিল, এখন 55% মানে বাইরে গেছে। এখন কার জমির থেকে বাইরে আইছে বা কই থেকে বাইরে আইছে, আপনি এই ফিন্টারগ্রাফটা করলে অতি সহজে বুঝতে পারবেন। এবং কি আপনার জায়গা যদি এই কম হয়, তাও ফিন্টারগ্রাফ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জায়গা কেন কম হয়েছে বা কার দাগের ভিতরে আপনার জায়গাটা গেছে। তো দেখেন এখানে আমার CS-এ 3টা দাগ, আর আমার BRS-এ এসে অনেকগুলো দাগ হয়েছে। তো এখন আমরা এটাকে ফিন্টারগ্রাফ করব, একটার উপরে আরেকটা ফালাবো। তো ফালানোর জন্য আপনি কি করতে হবে, সর্বপ্রথম জিনিস এই আপনার যে দাগগুলা টানবেন, কালিগুলা টানবেন, এগুলাকে আগে ব্লক করে নেবেন। ব্লক করে কাজ করতে সবচেয়ে সুবিধা বা ভালো হবে, আপনি বুঝতেও খুব সহজ হবে। তো ব্লক করার জন্য আপনি কি করতে হবে, ব্লক করার জন্য আপনি আগে এটারে সিলেক্ট করতে হবে, মানে যে দাগগুলার আপনি ব্লক করবেন। ধরেন আমি এই যে পুরো CS-টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে দেখেন এই যে লেখা আছে ব্লক, এই যে ব্লকের একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে টাচ করবেন, ঠিক আছে। এখন আপনি যদি এটা ব্লক করতে চান, কি লোকাল লাইব্রেরিতে করবেন না নতুন ফাইল বানিয়ে আপনি করবেন, বা এক্সাম প্লাসে করবেন, কোনটার ভিতরে করতে চান। যেহেতু আমি লোকাল ফাইলে করব, তাহলে আমি লোকাল লাইব্রেরিতে টাচ করব। টাচ করার পরে আপনি এটার নাম দিবেন, কি আপনার নাম যে কোনো একটা নাম দিতে পারেন আপনার মন মতো। আমি ব্লক নাম্বার দিয়ে দিলাম, যেমন আমি ব্লক নাম্বার দিয়ে দিলাম ধরেন 00, ঠিক আছে। এখন আপনি যে পয়েন্টটার উপরে রাইখা কাজ করবেন, ওই পয়েন্ট বরাবরই একটা টাচ করবেন, ঠিক আছে। তো যেহেতু আমি এই কর্নার বরাবরই রাইখা কাজ করবো, তাইলে আমি কর্নারে টাচ করবো, ঠিক আছে। এই যে আমি কর্নারে টাচ করলাম, হ্যাঁ। টাচ করার পর উপরে লেখা আছে দেখেন বাম সাইডে কনফার্ম ইনপুট, এই যে এখানে কনফার্ম ইনপুট লেখা আছে, আমি কনফার্ম ইনপুটে করে দিলাম। এখন এটা আমার ব্লক হয়ে গেছে। এখন আমি যদি যে কোনো একটার ভিতরে টাচ করি, এই যে দেখেন আমার পুরোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আর আমি যে কর্নারকে আমি কনফার্ম করছি, আমার ওই কর্নারে আমার একটা এই নীল কালারের দাগ ফুরিয়ে গেছে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন ব্লক না করিয়া কাজ করতেন চান, ফিন্টারগ্রাফ করতেন চান, তাহলে আপনি এই দাগগুলো এলোমেলো হয়ে যাবে গিয়া, আপনার লেগে কাজ করতে অসুবিধা হয়ে যাবে। আপনি যখন কাজ করতে যাবেন তো দেখবেন একটা সিলেক্ট করলে আরেকটা খালি থাকবো, আরেকটা সিলেক্ট করলে আরেকটা খালি, মানে একটা করে আপনি সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ব্লক করেন তাহলে যে কোনো প্রান্তে একটা টাচ করবেন, এইভাবে একটা টাচ করবেন, তো পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন তো দেখেন আমার এই যে BRS, এটা আমার সিলেক্ট করা নাই, ব্লক করা নাই। এখন এটাকেও আমি ব্লক করব।
এটাকে ব্লক করার জন্য এটাকে আমি সিলেক্ট করব, তারপরে ব্লক আইকনে ব্লক করব, তারপরে লোকাল লাইব্রেরিতে আমি ব্লক করি, ওইখানে দিছি 00, এখানে 00 3টা দিলাম, ওইখানে 2টা দিলাম। ঠিক আছে, তো এখন আমি ওকে করলাম। আচ্ছা, এখানে কইতে আছে আমার এই যে নাম একই নাম আছে ব্লক অলরেডি, মানে আমার আছে, নতুন করে আমি করলাম। আবার আমি এই কর্নারটারে সিলেক্ট করলাম, কনফার্ম করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে টাচ করলে আমার এই যে ব্লক হয়ে গেছে, আমার দোনোটা ব্লক হয়েছে। এখন আমি কাজ করতে আমার খুব সুবিধা হবে, আমার আর একটা একটা করে সিলেক্ট করতে হবে না। এখন দেখেন আমি সিলেক্ট যদি করি, ব্লক করার পরে আমি ধরেন এই আমার বিআরএসের উপরে আইনে আমি সিএস বসাবো, তখন আমি কি করব, এইখানে যদি আমি টাচ করি সবুজ কালারের উপরে টাচ করিয়ে শুধু আইনে কর্নারে সাইডে দিব, দেখেন আমার সম্মুখের মতো টাইনে নিয়ে গেছে। এই যে আপনার ওই কর্নার বরাবর। আর সিস্টেম আর একটা আছে, আপনি যদি 2 কর্নারের 1 সমান রাখতে চান, যে আমার কর্নারগুলো আমি 1 সমান রাখতে চাই, তাহলে আপনি এটার জন্য কি করতে হবে, ধরেন আমরা আবার ফিসে গেলাম, ধরেন এই যে ফিসে গেলাম, আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে অ্যালাইন রেফারেন্স এটাতে যাব, যাওয়ার পর আমি এই কর্নার সিলেক্ট করব, এই কর্নারে সিলেক্ট করব। ঠিক আছে, টাচ করলাম, আবার এই কর্নারে সিলেক্ট করব, আবার এই কর্নারে সিলেক্ট করব। ঠিক আছে, করে দিলাম, নো করে দিলাম। তো দেখেন আমার আইসা বসে গেছে। এখন দেখেন আমার এই যে এই জমিটা, এই যে আমার দেখেন এই যে সিএসএ 855 নম্বর দাগটা 3টা দাগ হয়েছে। ঠিক আছে, বিআরএসে এসে 3টা দাগ হয়েছে। আর আমার এই যে 854 নম্বর দাগটা, এটা আবার বিআরএসে এসে 2টা দাগ হয়েছে। এরপর এটাও 853, এটাও 2টা দাগ হয়েছে, কিন্তু এটা 2টা দাগ হওয়ার পরে এখানে কিন্তু আবার জায়গা কমে গেছে। ঠিক আছে, এদিক দিয়ে জায়গা বাইরে গেছে, আবার এদিক দিয়ে জায়গা কমে গেছে। বিআরএসে আইসা কমে গেছে, সিএসএ বেশি ছিল। ঠিক আছে, আর এদিক দিয়ে আবার আইসা এই জমির সিএসএ কম ছিল, বিআরএসে আইসা বাইরে গেছে এদিক দিয়ে। তো এই দেখেন এই দিক দিয়ে অনেক সুবিধা এগুলা। এখন আপনি যদি পরিমাপ করতে চান যে আমার কতটুকু জায়গা কম হয়েছে, তো এটাও বার করতে পারবেন। এটার জন্য আমি যদি এরিয়াতে যাই, ধরেন আমি এই যে এই কর্নারে করলাম, এদিকে করলাম, এটাতে করলাম, আবার সেটাতে দিলাম, এই জায়গাতে দিলাম, আবার এই জায়গায় দিলাম, এই জায়গাতে দিলাম, এই জায়গাতে দিলাম, দিলাম, এই জায়গায়, আবার এই জায়গায় দিলাম। এখন যদি আমি দেখি আমার এখানে কতটুকু জায়গা, মানে আমার এই সিএসএ আইসা আমার এই বিআরএস আইসা কম হয়েছে, তাহলে আমি যদি করি, তাহলে এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে, এই যে প্রায় 3% জমি আমার এই দিক দিয়ে কমে গেছে। ঠিক আছে, 3% 35 পয়েন্ট জায়গায় আমার কমে গেছে। ঠিক আছে, এইভাবে জায়গা বার করা যায়। এখন আমরা যদি এটারে করি, টেমপ্লেটে নিয়ে সাজাই যে আমার প্রিন্টার গ্রাফটা, তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে নকল করতে পারি, করার পরে যে কোনো আমাদের এই যে টেমপ্লেট আছে, এখানে যে কোনো একটা ঘরের ভিতরে আমরা নিয়ে বসাইতে পারি। ধরেন কোন ঘরে বসাবো, এইখানে বসাইলে কেমন হয়, এটার ভিতরে আসেনি, এটার ভিতরে আবার যাই গিয়ে শর্ট হয়ে যায় গিয়ে। আমরা এটার ভিতরে বসাইতে পারি। ঠিক আছে, এই যে এটার ভিতরে আমাদের একবারে অ্যাকুরেট আসছে। এখন আমরা যদি চাই এটা যেহেতু আমার এটা হচ্ছে যে 5 নম্বর টেমপ্লেট, তো আমরা কি করব, এইখানে 5 নম্বর টেমপ্লেটে যাব, যে 5 নম্বর টেমপ্লেটে গেলাম,
যে 5 নম্বর টেমপ্লেটে যাওয়ার পরে আপনি যদি এখন এটারে প্রিন্ট করেন, এই যে প্রিন্ট করেন, আমি A4 সাইজ সিলেক্ট করে নিলাম, এই যে A4 সাইজ সিলেক্ট করলাম। তো দেখেন আমার এটা এখন প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখন প্রিন্ট করি, এই যে আমার ধরেন আমি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করলাম, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ফোল্ডারে যেয়ে দেখব ডাউনলোড হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। এইখানে এখন দেখি আমরা, এই যে আমি এটা করলাম, এই যে আমার এটা এইখানে প্রিন্ট আকারে চলে আসছে। এখন আপনি চাইলে আপনি ঠিকানা যে কোনো সব কিছু করতে পারেন, দেখতে পারেন যে খুব সুন্দরভাবে আমার এটা এখন আপনি প্রিন্ট করলে বুঝতেও সহজ হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।